এই ভিডিওতে আমরা HTML টেবিল নিয়ে আলোচনা করব। HTML টেবিল মূলত কি? সাপোজ আপনি একটি স্কুলের রেজাল্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন, তখন আপনাকে কি করতে হবে? আপনার স্টুডেন্টের নাম, স্টুডেন্টের রোল, স্টুডেন্টের সাবজেক্ট, স্টুডেন্টের মার্ক কত করে পাইছে, এরকম আপনি অনেকগুলো ডাটা একটি ছকের ভিতর নিতে হবে। তো এই যেই কাজটা করতে হয় সেটা হলো HTML টেবিল। তো আমরা HTML টেবিল কীভাবে নিব? HTML টেবিল নিতে হলে প্রথমে আমাদেরকে বডি ট্যাগের ভিতরে টেবিল নামে একটি ট্যাগ ইনসার্ট করতে হবে। এ হলো আমাদের টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের ভিতর এখন এখানে আমি যদি কলাম আকারে নিতে চাই, তখন জাস্ট টিডি ট্যাগ দিয়ে আমরা টেবিলটা ডিফাইন করে দেব। আর যদি এখন আমরা এখানে কোনো একটা র নিতে চাই, তখন আমরা টেবিল টিআর ট্যাগ ইউজ করব। যেমন টেবিলের পরে টিআর দিলাম, টিআর দেওয়ার পরে এটা একটা টেবিল র হয়ে গেল, এটা একটা টেবিল র। এই রর ভিতরে আমি এখন এখানে কলাম নিতে পারবো, একাধিক কলাম নিব। কলাম নেওয়ার পরে আমরা সেটা ব্রাউজারে শো করব। তো আমরা কীভাবে একটি কলাম নিতে পারি? আমরা এখানে টিডি ট্যাগ দিব। টিডি ট্যাগ দেওয়ার পরে সাপোজ টেবিল কলাম 1, টেবিল কলাম 1 দেওয়ার পরে এখানে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে টিডিটা অফ করে দেব। তারপর আবার যদি আমরা আরেকটা টিডি নেই, অলরেডি কিন্তু এখানে একটা রো হয়ে গেছে। তারপর আমি আরেকটা যদি রো নিতে চাই, টেবিল কলাম 2, টেবিল কলাম 2। এখন আমি যদি আরেকটা নিতে চাই, তখন আমি আবার টিডি ট্যাগ ইউজ করব, টেবিল কলাম 3। তারপর আমি সবগুলোকে একসাথে ক্লোজ করে দিলাম। এখন টেবিলটা অফ করতে হবে আমাদের ক্লোজিং ট্যাগ দিয়ে। হ্যাঁ, টেবিলটা আমরা ক্লোজ করে দিলাম। এখানে প্রথমে কি করতে হবে? আমাদের টেবিল ট্যাগ দিতে হবে, তারপর টেবিল ট্যাগ ক্লোজ করতে হবে। তার ভিতরে কি টিআর ট্যাগ নিতে হবে, টিআর ট্যাগ ক্লোজ করতে হবে। তার ভিতরে টিডি ট্যাগ নিতে হবে, টিডি ট্যাগ ক্লোজ করতে হবে। তার ভিতরে কি থাকবে? আমাদের এলিমেন্টগুলো থাকবে। তো এখন আমরা এটাকে রান করি, দেখি আমাদের আউটপুট কী আসে। যেমন এখানে দেখেন টেবিল কলাম 1, টেবিল কলাম 2, টেবিল কলাম 3। এভাবে যদি আমি 10টাও নিতে চাই, তো আমি এদিক দিয়ে 10টা নিতে পারবো। এখন আমি চাচ্ছি কি আরেকটা রো নিতে। এখন এই টেবিলের ডাটাগুলো আমার ভিউ করতে, যেমন টেবিল কলাম 1 যেটা আছে তার এখানে আমার ডাটা থাকবে, যেমন স্টুডেন্টের নাম থাকবে। তখন আমি এটা কি করব? আরেকটা টিআর ট্যাগ দিয়ে টেবিল রো নেব, আরেকটা টিআর। তারপর এখানে আবার টিডি ট্যাগ দেব। টিডি ট্যাগ দেওয়ার পরে টেবিল কন্টেন্ট 1, টিডি ক্লোজ করলাম। এটাকে যদি আমি আবার দুইবার লিখি, টেবিল কন্টেন্ট 2, টেবিল কন্টেন্ট 3। এখন আমি সেভ করি, ফাইল থেকে সেভ, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ। এই দেখেন এখানে প্রথমে টেবিল কলাম 1, তার নিচে কি আসছে? টেবিল কন্টেন্ট 1। তারপর টেবিল কলাম 2, টেবিল কলাম কন্টেন্ট 2, টেবিল কলাম 3, টেবিল কন্টেন্ট 3। তার মানে আমি এখানে 3টা কলাম আকারে 3টা কলাম নিলাম, 2টা রো এবং 3টা কলাম নিলাম। এখন আমি চাচ্ছি যে আমার টেবিলের চারপাশ দিয়ে বর্ডার হবে। এখানে কিন্তু বর্ডার নেই। তো বর্ডার নিতে হলে আমাদের কি করতে হবে? টেবিল একটা অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউটটা কি অ্যাট্রিবিউট? কল স্পান, কল স্পান। দুঃখিত, এখানে কল স্পান হবে না, টেবিল বর্ডার হবে। বর্ডার ইকুয়াল 1। তো আমি এখন ব্রাউজারে গিয়ে আমার সাইটটা রিফ্রেশ দিয়ে দেখি, এই যে দেখেন এখানে টেবিলের কী আছে? এখানে বর্ডার আসছে। তো এখন আমি যদি এখানে টিডি না দিয়ে টেবিল হেড দিতাম, টি হেড দিতাম, দেখেন এখানে কতটুকু ডিফারেন্স হয়। এই যে এখানে টিএইচ হবে, টিএইচ, এখানে টিএইচ। আমি যদি টিএইচ দিই, এখন আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, এই দেখেন এখন আমাদের এটা টেবিল হেডিং আকারে শো করছে। তো আমি সবগুলোকে এখানে টিএইচ দিয়ে দিই, টিএইচ, টিএইচ। হ্যাঁ, এখন
আমি যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখেন সবগুলো একটু বোল্ড আকারে আসছে, তার মানে এখানে আমাদের যে টেবিলের হেডিংটা ছিল তা টেবিল হেডিং আকারে শো করছে কি। তারপর আমি যদি এখানে আবার এই টিয়ারটাকে কপি করি, ডুপ্লিকেট, এই দেখেন টেবিল কন্টেন্ট 1 2 3, এখানে কলাম আকারে আমরা একটি টেবিল ক্রিয়েট করলাম। তো এইভাবে আমরা টেবিল, টিআর এবং টিডি ট্যাগের সমন্বয়ে এবং টিএস ট্যাগের সমন্বয়ে আমরা একটি টেবিল ক্রিয়েট করতে পারি। তো আমরা যখন আমরা প্রজেক্ট করব তখন আমরা আরও বিশদ আলোচনা করব।